করে আমরা কিন্তু মুসলমান এখনো হতে পারি নাই। সুতরাং আল্লাহর ওয়াদা যেভাবে এই দুনিয়ায় আশা করা যায় না, পরকালেও যে আমরা আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পাবো এরকম আশা আমরা করতে পারি না। বরং পরকালে যে আমাদের পরিণতি কতটা খারাপ হবে এটা এই মুহূর্তে পরিষ্কার আপনাদের সামনে বলার কোনো উপায় নাই। একটা উদাহরণের মাধ্যমে আমি শুধু ইঙ্গিত আপনাদের সামনে দিয়ে যেতে চাই। আল্লামা থানভী রহমতুল্লাহ আলী, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তার কিতাবের মধ্যে লিখেছেন, সৌদি আরবে একটা সিস্টেম ছিল এরকম যে কোন ভালো লোক যদি মারা যেত তাকে যখন কবর দেওয়া হতো, ওই ভালো লোককে কবর দেওয়ার পরপরই যদি ওই এলাকায় আরো কিছু মানুষ মরত তাহলে ওই লোকগুলিরেও ভালো লোকের কবরের মধ্যে দাফন করা হতো, এই আশায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই ভালো লোকটার খাতিরে ওই পরবর্তী লোকদেরকে মাফ করে দিবেন। এরকম একটা রেওয়াজ, একটা প্রচলন সৌদি আরবের মধ্যে ছিল। তো দেখা গেল একজন ভালো লোক মারা গেলেন, বিরাট বড় একজন আলেম মারা গেলেন। একটা শায়েখ দাহান নামে একজন বড় তৈল ব্যবসায়ী বুজুর্গ আলেম ছিলেন, তিনি বর্ণনা করেছেন এই ঘটনা। থানভী রহমতুল্লাহ আলী তার রেফারেন্সে ঘটনাটা তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ওই শায়েখ দাহান লিখেন যে বড় একজন আলেম মারা যাবার পরে যখন গুরুস্থানে দাফন করা হলো, দাফনের পর দু একদিনের ভিতরে আরো একজন লোক মারা গেল সেই মহল্লাবাসী সবাই সিদ্ধান্ত নিল এই লোকটাকে ওই আলেমের কবরে দাফন করা হোক, তাহলে আলেমের উসিলা হয়তো আল্লাহ এই লোকটাকে মাফ করে দিবেন। এইবার যখন আলেমের কবরে দাফন করার উদ্দেশ্যে আলেমের কবরের মাটি যখন তারা সরাইতে গেল, আস্তে আস্তে মাটি সরাইতে এক পর্যায়ে যখন মাটি সরাইয়া ফেললো, তখন তারা কবরের মধ্যে তাকায়া দেখে কবরের ভিতরে আলেমের লাশ নাই। 2 দিন আগে দাফন করেছে আলেমকে, অথচ সেই আলেমের লাশ নাই, বরং আছে একজন সুন্দরী যুবতী, একজন পাশ্চাত্য দেশের মহিলার আকৃতি, এইরকম আকৃতিধারী একজন মহিলার লাশ। 2 দিন আগে দাফন করলো হুজুরকে, কিন্তু এখন দেখতেছে ওই হুজুরের কবরের মধ্যে আছে একজন যুবতী মহিলার লাশ। 2 দিনের পর একটা লাশ মাটির সাথে দাফন একবারে মিশা যায় না, শেষ হইয়া যায় না। কি বলেন, শেষ হইয়া যায়? আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই তিনি আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমাকে ছেড়ে দিতে বলা হয় নাই, খবরটা আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে বলে দিচ্ছি। হুজুর চুকের বাজারে এসে পৌঁছে গেছেন, ইনশাআল্লাহ আসার সাথে সাথে মঞ্চে আসবেন, আর হুজুরের আসার সাথে সাথেই আমার কথা শেষ হয়ে যাবে। আমি আর দেরি করব না, আপনারা সবাই ধৈর্যের সাথে ইনশাআল্লাহ একটু বসার চেষ্টা করবেন। হুজুর আসার সাথে সাথে আমার বয়ান শেষ, আমি দীর্ঘায়িত করবো না। আর হুজুর আসার সাথে সাথেই যেন মঞ্চে নিয়ে আসা হয়, এই জন্য কর্তৃপক্ষের কাছে আমার বিনীত অনুরোধ। আমার বন্ধুরা, ওই যে কথাটা আমি বলতেছিলাম, কবরপুরে দেখা গেল হুজুরের লাশের পরিবর্তে একজন যুবতী মহিলার লাশ। তখন ছিল হজের মৌসুম, কানাঘুষা শুরু হয়ে গেল। দাফন করলাম 2 দিন আগে হুজুরকে, একজন আলেমকে, আর এখন কবর খুঁজে দেখি একটা মেয়ের লাশ, মহিলার লাশ। তাও মহিলার ফেস কাটিং দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের সৌদি আরবের কোন মেয়ের লাশ নয়, এটা নিশ্চয়ই কোনো পশ্চিমা দেশের লাশ হবে। তাহলে পশ্চিমা দেশের মেয়ে লোকের লাশ হুজুরের কবরে আসলো কেমনে, আর হুজুরের লাশই বা গেল কোথায়? কি বলেন, এটা একটা গবেষণার বিষয় নয়? এরকম ঘটনা যদি আপনাদের জাওয়া বাজারে ঘটে, তাহলে কি মনে করেন এটা শুধু যারা দেখবে যে একজন তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, না আস্তে আস্তে পুরা সোনামগঞ্জে ছড়িয়ে পড়বে? হজের মৌসুম, একজন থেকে আরেকজন এইভাবে দেখা গেল গোটা এই মক্কায় খবরটা ছড়ায় পড়লো যে অমুক আলেমের কবরের মধ্যে একটা মহিলার লাশ, হুজুরের লাশ নাই, 2 দিন আগে দাফন করা হয়েছে, হুজুরের লাশে কোনো চিহ্নই নাই। আস্তে আস্তে বিভিন্ন দেশের হাজিদের কানে যখন এই খবর গেল, হাজিরা এই দৃশ্য দেখার জন্য তারাও সেই কবরের পারে গেল। অনেক লোকের ভিড়, মানুষকে সামলানো খুব কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় ভিড় ঠেলে ঠেলে ফ্রান্সের একজন মুসলমান হাজি সাহেব গেলেন দৃশ্য দেখার জন্য। তিনি যখন কবরের পাড়ে গিয়ে উঠি দিলেন কবরের ভিতরের দিকে, তাকায়া দেখেন যে মহিলার লাশটা কবরের ভিতরে রয়েছে। ঘটনাক্রমে সেই মহিলাটা তার পরিচিত, এমনকি এককালের ছাত্রী ছিল ওই মহিলা ফ্রান্সে। এই লোকটাই হাজি সাহেব ওই মেয়েটাকে অনেকদিন পর্যন্ত আরবি এবং উর্দু ভাষা শিক্ষা দিয়েছেন। ওই মেয়েটা মূলত
ধর্মীয় দিক থেকে খ্রিস্টান, কিন্তু ইসলামের প্রতি তার একটা আকর্ষণ ছিল। সে মাঝে মধ্যেই এই লোকের কাছে, ওই হাজী সাহেবের কাছে যখন তিনি এই ছাত্রীটাকে পড়াতেন, তখন এই মেয়েটা ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানবার চেষ্টা করত, প্রশ্ন করত। তিনি তাকে হতবাক হয়ে গেলেন, আমার সেই ফ্রান্সের ছাত্রীর লাশ, সে তো খ্রিস্টান, কিন্তু এখানে তার লাশ আসলো কেমনে? তিনি সৌদি আরবের মক্কার লোকজনকে বললেন, আরে এই লাশ তো আমার পরিচিত লাশ, আমার এককালের ছাত্রী। এবার সৌদি আরবের মক্কার লোকজন গবেষণা শুরু করলো, তাহলে আমাদের হুজুরের লাশ গেল কই? এবার সবাই মিলে ওই ফ্রান্সের হাজী সাহেবের কাছে অনুরোধ করলো, আপনি যখন হজ শেষ করে দেশে ফিরে যাবেন, দয়া করে ওই মেয়েটার খবর নিবেন। মেয়েটা যদি মরে গিয়ে থাকে তাহলে তার কবরটা খনন করে তার মা বাবাকে নিয়ে কবর খুঁড়ে দেখবেন ওই মেয়ের কবরে কি আছে। হাজী সাহেব ওয়াদা করলেন, ঠিক আছে আমি চেষ্টা করবো। চলে গেলেন তিনি হজ শেষ করে ফ্রান্সে পৌঁছেই তিনি ওই মেয়েটার বাড়িতে গেলেন। গিয়ে শুনলেন এই মেয়েটা কয়েকদিন আগে মারা গেছে। গেলেন মেয়েটার মা বাবার কাছে, মা বাবার কাছে কি ঘটনা বর্ণনা করলেন, অনুরোধ করলেন মা বাবাকে, তোমাদের মেয়ের কবরটা খনন করে দেখি কবরের ভিতরে কি আছে। প্রথমত ওই মেয়ের মা বাবা এই ব্যাপারে অস্বীকার করলো যে না না, আমাদের কোনো প্রয়োজন নাই কবরে কি আছে না আছে, আমরা তো আমাদের মেয়েকে দাফন করেছি, এখানে তার লাশ আবার যাবে কই? তখন এই হাজী সাহেব অনেক চেষ্টা করে তাদেরকে রাজি করাইলেন। শেষ পর্যন্ত মা বাবা পুলিশের প্রোটেকশন নিয়ে গেলেন গুরুস্থানের মধ্যে। খ্রিস্টানেরাও কিন্তু মুসলমানদের মতোই লাশ দাফন করে গেলেন। তারা ওই গুরুস্থানের মধ্যে কবরের সামনে গিয়ে যখন কবরের মাটি খুঁড়তে লাগলেন, সরাইতে লাগলেন, সরে যখন শেষ হয়ে গেল, কবরের ভিতরে তাকিয়ে দেখে মাত্র কয়েকদিন পূর্বে তাদের মেয়েকে তারা নিজ হাতে দাফন করেছে, কিন্তু কবরের মধ্যে মেয়ের কোনো লাশ নাই, বরং মেয়ের লাশের পরিবর্তে আছে একেবারে পাক্কা দাড়িওয়ালা একজন বুজুর্গ আলেমের মতো চেহারা এরকম একজন লোক কবরের মধ্যে আছে। পুরুষের লাশ, দাড়িওয়ালা, দেখতে মনে হয় যেন বিরাট বড় বুজুর্গ। তাজ্জব হয়ে গেল তারা। ফ্রান্সের সেই হাজি ওই লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করলো, চোখ কেমন, নাক কেমন, চেহারাটা কেমন, দাড়ি কেমন, সব কিছুর বর্ণনা লিপিবদ্ধ করে তিনি মক্কায় পাঠিয়ে দিলেন। যখন মক্কাবাসীর কাছে এই চিঠি পৌঁছল, তারা যখন চেহারার বর্ণনা শুনল, আকৃতির বর্ণনা শুনল, দাড়ি, চোখ, নাক ইত্যাদির সবকিছু বর্ণনা শুনল, তখন তারা সবাই একমত হয়ে গেল, ঠিকই আমরা যাকে এখানে দাফন করেছিলাম তার লাশই তো দেখা যায় ফ্রান্সে চলে গেছে। এখন তো গবেষণা, মক্কাবাসী লোকজন বলতেছে, বুঝলাম ওই মেয়েটা ইসলামের প্রতি আকৃষ্ট ছিল, হয়তো মরবার আগে ঈমান নিয়ে মরতে, এই জন্য আল্লাহ দয়া করে পুরস্কার হিসেবে তার লাশ বিধর্মীদের দেশ থেকে পবিত্র দেশে মক্কায় পাঠিয়ে দিতেন। এটা তার জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া করা হয়েছে, তার প্রতি রহম করা হয়েছে। কিন্তু আমাদের এই হুজুরের লাশ, এই আলেমের লাশ পবিত্র ভূমি মক্কা থেকে স্থানান্তরিত হয়ে ফ্রান্সের মতো একটা বিধর্মীদের দেশে কেন চলে গেল? কারণ সবাই বলল বিপাশা। কি হতে পারে এই প্রশ্নের জবাব? কেউ কিছু বলতে পারে না। অগত্যা সবাই এক হইয়া সিদ্ধান্ত নিল যে এই ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে এই লোকের স্ত্রী, ওই আলেমের স্ত্রী। কারণ একজন মানুষের স্ত্রী, একজন পুরুষের স্ত্রী যতটা পুরুষকে কাছের থেকে দেখতে পায়, অন্য কেউ এত কাছের থেকে আর দেখার সুযোগ পায় না। এই জন্য আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেছেন, যে তার স্ত্রীর কাছে ভালো সে ভালো। আল্লাহ নবী নিজেও বলেছেন, আমি আমার আহলিয়াদের কাছে স্ত্রীর কাছে ভালো, এই জন্য আমি ভালো। আল্লাহ নবী হাদিসের মধ্যে ব্যক্ত করেছেন। এই জন্য তখন ওই মক্কার লোকজন সিদ্ধান্ত নিল, তারা যাবে সেই আলেমের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবে আলেমের চরিত্র কেমন ছিল, তার আমল কি ছিল। সবাই যখন গেল সেই আলেমের স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কেমন ছিলেন? স্ত্রী জবাব দিল, ও মক্কাবাসী, আমার স্বামী আলেম ছিলেন, সবাই তোমরা তাকে চিনো, তার আমল কি ছিল তাও তোমাদের জানা। তিনি তো তাহাজ্জুদ গুজার ছিলেন, তিনি আলেমে বা আমল ছিলেন, তিনি সব সময় আল্লাহর বিধান মতো চলার চেষ্টা করতেন।
নামাজ রোজা সবকিছু ঠিকঠাক মতো তিনি পালন করতেন, কোন দিকেই তার কোনো ঘাটতি ছিল না, আমার জানা মতে কোনো ত্রুটি বিচ্যুতি তার ছিল না। কিন্তু সবাই বলতে লাগলো এত ভালো হইলে তো তার লাশটা মক্কা থেকে স্থানান্তরিত হইয়া ফ্রান্সে কেন চলে গেল? তখন চিন্তা ভাবনা করতে লাগলেন, করতে করতে এক পর্যায়ে তার একটা কথা স্মরণ হইল। তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ মক্কাবাসী লোকজন শোনো, আমার স্বামী বড় ভালো লোক ছিলেন, কোনো সন্দেহ নাই, যথেষ্ট ভালো লোক ছিলেন, কোনো সন্দেহ নাই, সর্বদিক থেকে তার আমল ভালো ছিল। কিন্তু একটা ব্যাপারে একটা অভ্যাস তার এরকম ছিল, যখন তিনি আমার সাথে সহবাস করতেন, সহবাসের পরে গোসল ফরজ হয়, বিশেষ করে শীতের মৌসুমে যখন সহবাস করতেন, সহবাস করে তিনি গোসলের প্রস্তুতি নিবেন, লুঙ্গি হাতে গামছা হাতে যখন তিনি বাথরুমে যাইতেন, যাওয়ার আগে তিনি একটা কথা বলতেন, মন্তব্য করতেন। তখন তিনি বলতেন, এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের নীতি বড় ভালো, খ্রিস্টান ধর্মের মধ্যে সহবাসের পরে গোসলের কোনো প্রয়োজন হয় না, গোসল ফরজ হয় না, গোসল করতে হয় না। এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের নীতিটা বড় ভালো, ইসলাম ধর্মের নীতিটা বড় কঠোর। সহবাসের পরে গোসল করতেই হয়, গোসল করা ফরজ। যদি খ্রিস্টান ধর্মের নীতিটা ইসলাম ধর্মে থাকতো তাহলে বড় ভালো হতো। গোসল ঠিকই করতো, কিন্তু করবার আগে এই কথাটা বলতো। একটু বোঝার চেষ্টা করবে, যে গোসল না করতো তা নয়, কিন্তু করবার আগে মন্তব্যটা করতো যে এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের নীতিটা বড় উদার, গোসলের প্রয়োজন হয়। এই কথাগুলি যখন সেই পুরুষের, সেই আলেমের স্ত্রী যখন মক্কাবাসী লোকজনের সামনে বক্তব্য দিল, ওই মজলিসের মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরাম ছিলেন, তারা সবাই তখন বসলেন। বসে অনেক গবেষণার পরে তারা সিদ্ধান্তে পৌঁছলেন যে নিশ্চয়ই ইসলাম ধর্মের একটা বিধানের প্রতি, ইসলাম ধর্মের একটা বিধানের প্রতি এইরকম অবজ্ঞা প্রদর্শন করার কারণে, এবং ইসলাম ধর্মের বিধানের চেয়ে খ্রিস্টান ধর্মের একটা বিধানকে উত্তম বলার অপরাধে আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশটাকে সৌদি আরব থেকে ফ্রান্সে পাঠিয়ে দিতে। আর ওই ফ্রান্সের সেই মহিলা ইসলামের প্রতি আকৃষ্ট থাকার কারণে, ইসলাম ধর্মের প্রতি তার দুর্বলতা থাকার কারণে হয়তো ঈমান নিয়ে সেই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ পুরস্কার হিসাবে বিধর্মীদের দেশ থেকে তার লাশটা এই সৌদি আরবে পাঠিয়ে দিতে। আমার বন্ধুরা, সামান্য একটা বিধানের প্রতি অস্বীকার করা নয় এবং বিধানকে উপেক্ষা করা নয়, বর্জন করা নয়, বরং শুধু উত্তম বলার কারণে যদি এই শাস্তি হতে পারে। আমরা যারা আপাদমস্তক ইহুদি খ্রিস্টানদের চালচলনে অভ্যস্ত হয়ে পড়েছি, সর্ব ব্যাপারে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করার চেষ্টা করি, আমাদের পরিণতি মৃত্যুর পরে কি হতে পারে এখান থেকে একটু অনুমান করে নেওয়া যায় কিনা বলুন?